রমজান মাসের পড়ন্ত বিকেল ইফতারের ঠিক আগ মুহূর্তে টেলিভিশনের পর্দায় ভেসে উঠত এক পরিচিত মুখ, সফেদ দাড়ি আর শান্ত চোখের এক মানুষ, যিনি সাবলীল ভাষায় বর্ণনা করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ইতিহাস। যখন ভিডিও ব্লগিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন বিস্তার ছিল না, ঠিক তখনই নুরুল ইসলাম ফারুকী আমাদের নিয়ে যেতেন আরবের মরুর দুলাল কিংবা ইতিহাসের কোনো প্রাচীন নিদর্শনে। গ্রামের সাধারণ ঘর থেকে শহরের ড্রয়িং রুম, সবখানে তিনি হয়ে উঠেছিলেন এক আস্থার নাম। কিন্তু কেন এবং কিভাবে এই গুণী মানুষটির জীবন প্রদীপ নিভে দেওয়া হলো এক নির্মম ঘাতকের হাতে? চলুন জেনে নেওয়া যাক নুরুল ইসলাম ফারুকী সম্পর্কে বিস্তারিত। 1959 সালের 24 নভেম্বর পঞ্চগড় জেলার নাউতারি নবাবগঞ্জ গ্রামে তার জন্ম। বাবা জামশেদ আলী ছিলেন সুপরিচিত আলেম। ছোটবেলায় ছেলেকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করান, তবে ফারুকী পাশাপাশি পড়েছেন সাধারণ স্কুলেও। তিনি হাদিস বিষয় মাস্টার্সের সমমানের কামিল ডিগ্রি অর্জন করেন। একই সঙ্গে জগন্নাথ কলেজ থেকে নেন স্নাতক ডিগ্রি। কোরআন তেলাওয়াতে ছিলেন অত্যন্ত সিদ্ধহস্ত। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় নিজ এলাকায় কলেজের তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেন। ফারুকী ছিলেন মধ্যপন্থার আলেম। ধর্মীয় শিক্ষা ও সুন্নিয়াতের প্রামাণ্য ব্যাখ্যা তিনি সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতেন। তার বক্তব্যে ছিল যুক্তি, ছিল সংযম, ছিল ভিন্ন মতকে অস্বীকার না করে নিজের অবস্থান স্পষ্ট করার প্রবণতা। ঢাকা সহ দেশের বিভিন্ন মসজিদে তিনি খতিব ও ইমামের দায়িত্ব পালন করেন। পুরান ঢাকার রায় সাহেব বাজার জামে মসজিদে খতিব হিসেবে কাজ শুরু। পরে কেরানীগঞ্জের নুরানিয়া চিশতিয়া আলিয়া মাদ্রাসায় প্রধান হিসেবে দায়িত্ব নেন। ধর্মীয় মঞ্চ ও শিক্ষাঙ্গন দুই জায়গাতেই ছিলেন সমান সক্রিয়। ফারুকের জীবনের টার্নিং পয়েন্ট ছিল চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইখ সিরাজের সাথে পরিচয়। শাইখ সিরাজ তার মধ্যে দেখতে পান সম্ভাবনা। তার হাত ধরেই শুরু হয় কাফেলা। তাকে পাঠানো হয় সৌদি আরবে। সেখান থেকেই যেন নতুন উচ্চতায় পৌঁছে যান ফারুকী। দুর্দান্ত উপস্থাপনা, ইতিহাস ভিত্তিক বর্ণনা ও আবেগ ঘন ভাষা, সব মিলে তিনি হয়ে ওঠেন অনন্য। ইসলামী অনুষ্ঠান নির্মাণের জন্য তিনি সৌদি আরব ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, জর্ডান, তুরস্ক, ইতালি, ইরান ও মিশর সফর করেছেন। প্রতিটি দেশে ধর্মীয় শিক্ষা, সুন্নিয়াতের পক্ষে যুক্তি এবং জীবনাচরণের বাস্তব দিকগুলো উপস্থাপন করেছেন। ব্যবসাতেও তিনি ছিলেন সফল। মেঘনা ট্রাভেলের নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরিচালনা করতেন ফারুক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে আরেকটি প্রতিষ্ঠান। হজ ও ওমরা ব্যবস্থাপনা এবং ধর্মীয় সফরের মাধ্যমে বহু মানুষকে সহায়তা করেছেন। এমন একজন মানুষেরও যে শত্রু থাকতে পারে তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। 2014 সালের 27 আগস্ট রাজাবাজারের কার্যালয়ে ঢুকে 8 থেকে 10 জনের একটি দল তাকে নির্মমভাবে করে। কারাই প্রকৃত উদ্দেশ্য কি, তার অনেক কিছুই দীর্ঘদিন অস্পষ্ট ছিল। পরিবারের দাবি, কয়েকজন যুবক হজ নিয়ে কথা বলতে এসে তাকে করে। তার ছেলে আহমেদ রেজা ফারুকী এক লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা সুন্নি মতাদর্শে বিশ্বাসী ছিলেন। যারা তার মতাদর্শের বিরোধিতা করেছিল তাদের কাছ থেকে তিনি মোবাইল ফোন এবং ফেসবুকে হুমকি পেয়েছিলেন। ফারুকী কাণ্ডের পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। রাজপথ উত্তাল হয়েছিল বিচার দাবিতে। এক দশক পেরিয়ে 2024 সালে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিলেও বিচার এখনো হয়নি। আজ তিনি নেই 12 বছর, কিন্তু মক্কা মদিনার অলিগুলি নিয়ে তার সেই জাদুকরী বর্ণনা আজও ভক্তদের কানে বাজে। নুরুল ইসলাম ফারুকী কেবল একজন উপস্থাপক ছিলেন না, তিনি ছিলেন মানুষের হৃদয়ে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়া এক নির্ভীক কাফেলা।